দাওয়াত দেওয়ার জন্য সেই তায়েফ থেকে অনেক দূরে তায়েফের ময়দানে বিশ্বনবী তায়েফবাসীদেরকে দাওয়াত দেওয়ার জন্য গেলেন। ওইখানেও আঘাতপ্রাপ্ত হলেন। জোরে বলেন ঠিক কিনা? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ঠিক কিনা? তায়েফের ময়দানে গেলেন, সেখানেও আঘাতপ্রাপ্ত। কলিজার টুকরা খাদিজা নাই, প্রাণের চাচা যান নাই। চারদিকে বিশ্বনবী অন্ধকার দেখেন, মায়া করার, আদর করার, সোহাগ করার আর কেউ নাই। বিশ্বনবীর কলিজাটা ভেঙে খান খান, কোথাও নবীর মন বসে না। বিশ্বনবীর বড্ড মন খারাপ। ও মিয়া, বিশ্বনবীর মন যদি দুনিয়ার বুকে খারাপ হয়, আরশের বুকে আল্লাহ সেটা সহ্য করতে পারে নাকি? আল্লাহ প্ল্যান করছেন, দেখি নবীরে কেমনে খুশি করা যায়। আমার নবীর মন খারাপ, এমন একটা জিনিস বিশ্বনবীকে দেব, যেই জিনিস আমার কোন নবীকে আমি এই দুনিয়ার বুকে দেই নাই, যাতে করে আমার নবীর মন ভালো হয়ে যাবে। বিশ্বনবীকে স্পেশাল কোনো গিফট আল্লাহ দুনিয়ায় পাঠান নাই, স্পেশাল গিফট আল্লাহ রেডি করে আরশের পাশে রেখেছেন। আর জিব্রাইলকে বলেছেন, তুমি গেলে এটা হবে না, সব কাজ তোমার দিয়ে হবে না। ঠিক কিনা? সব কাজ আমি তোমারে দিয়ে করাতে চাই না। স্পেশাল কিছু গিফট রেখে দিয়েছি, স্পেশাল কিছু সিক্রেট মেসেজ রেখে দিয়েছি, স্পেশাল কিছু গোপন আলাপ আছে, এটা তোমাকে দিয়ে সারলে হবে না। যাও যাও, দুনিয়ার বুক থেকে আমার হাবিবকে তুলে এনে আমার আরশের কাছে নিয়ে আসো। আল্লাহ মেরাজে নিয়ে গেলেন। এজন্য বিশ্বনবীকে বলা হয় সাহিবুল মেরাজ। আল্লাহু আকবার। অনেক আয়োজন করেছেন আল্লাহ সেদিন। মক্কাতুল মুকাররমা থেকে উঠিয়ে বিশ্বনবীকে একটা মরুভূমির উপরে রাখলেন। সাইয়েদনা জিব্রাইল বললেন, নবী দোয়া করেন। বিশ্বনবী দোয়া করলেন, বললেন, ও জিব্রাইল এটা কোন জায়গা? সাইয়েদনা জিব্রাইল বলে, নবী এইটা এমন জায়গা, যেই জায়গায় কিছুদিন পরে হিজরত করে আপনাকে আসা লাগবে। হাদিহি ইয়াসরিব, হাদিহি, এটা ইয়াসরিব মানে মদিনার আগের নাম। ওখান থেকে বিশ্বনবীকে টান দিয়ে পাহাড়ে নেওয়া হলো। দোয়া করেন। বিশ্বনবী চোখের পানি ছেড়ে দোয়া করলেন আর বললেন, জিব্রাইল অন্ধকার কোন পাহাড়ের উপরে রাখলা চিনি না, এই পাহাড়টা কোন পাহাড়, কেন দোয়া করতে বললা? সাইয়েদনা জিব্রাইল বলে, ও নবী এটা যেন তেন পাহাড় না, এই পাহাড়ের কসম আল্লাহ কোরআনে কেটেছে। এই পাহাড়টা হলো আপনার ভাই সাইয়েদনা মুসা আলাইহিস সালামের পাহাড়। এই পাহাড়টা তুর পাহাড়। সেখান থেকে বাইতুল মাকদাস, সেখান থেকে আল্লাহর আরশের উপরে নিয়ে গেল। পৃথিবীর কোন নবীকে দুনিয়া থেকে এইভাবে ডেকে নিয়ে সারপ্রাইজ আল্লাহ দেয় নাই। কোন সুবহানাল্লাহ। বিশ্বনবীকে খুশি করার জন্য আল্লাহ স্পেশাল সারপ্রাইজ দিয়েছেন। এটার নাম হচ্ছে মেরাজ, রাত্রিকালীন ভ্রমণ। মেরাজ করিয়ে বিশ্বনবীর সম্মানকে আরো এক ধাপ আল্লাহ বাড়িয়ে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী হলো সাহিবুস শাফা, শাফাতের মালিক। যেদিন কোন নবীরা কোনো কথা বলার সাহস পাবে না, সব নবীরা কাঁদে, উম্মত কাঁদে, সবাই কাঁদে, সবাই কয় ইয়া নাফসি, ইয়া নাফসি। কি বলে? ইয়া নাফসি, আল্লাহ তুমি আমারে বাঁচাও, আমারে বাঁচাও। সাইয়েদনা আদম আলাইহিস সালাম বলবে আমি পারবো না, সবাই বলে আপনি পারবেন। আপনি আবুল বাশার, সব মানুষের পিতা, সব নবীদের পিতা, আপনি আল্লাহরে বলেন যেন বিচার কার্য শুরু করে। সাইয়েদনা আদম আলাইহিস সালাম বলবেন আমি পারবো না। আরেক নবীর কাছে যাও, নূহ আলাইহিস সালামের কাছে যাও, উনি বলবে আমি পারবো না। মুসা আলাইহিস সালামের কাছে যাও, পারবো না। সবাই কয় পারবো না, পারবো না। সবাই অপারগতা প্রকাশ করে, দুর্বলতা দেখায়। সবাই বলে সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের কাছে যাও। সাইয়েদনা ঈসা বলে আরে ঘুইরা লাভ নাই, জায়গা মতো যাও, কামে লাগবো। সবাই কয় জায়গাটা কোন, কই যাব? সাইয়েদনা ঈসা বললেন তোমাদেরকে সাজেশন দেই, এত তাড়াতাড়ি ঘুরে লাভ নাই। ওই যে দেখো মাকামে মাহমুদে, গোটা বিশ্বের শ্রেষ্ঠতম নবী, বিশ্ব নবী সিজদায় পড়ে কাঁদে, ওইখানে যাও, বিশ্ব নবীর কাছে যে বলো। বিশ্ব নবী সিজদায় পড়ে থাকবে, কাঁদতে থাকবে। সবার জিকির একটা, নবীর জিকির আর একটা। সুবহানাল্লাহ পড়েন। সবার জিকির ইয়া নাফসি, ইয়া নাফসি।
নবীর জিকির ইয়া উম্মতি ইয়া উম্মতি, আল্লাহু আকবার। সবাই বলবে আল্লাহ আমারে বাঁচাও, উম্মত বলবে আমারে বাঁচাও, নবীও বলে আমারে বাঁচাও। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কিয়ামতের ময়দানে বিশ্বনবী বলবেন রব্বি হাবলি উম্মতি, ও আল্লাহ আমার উম্মতকে বাঁচান। বিশ্বনবী কাঁদতেই থাকবেন, কাঁদতে কাঁদতে বেহুশ, আল্লাহর সহ্য করতে পারবেন না, বলবেন ও নবী ইরফা রাসাক, মাথা উঠান, আর কাঁদবেন না, আমি পারি না। আল্লাহু আকবার। ইরফা রাসাক, মাথা উঠান, সাল তুতা, চান, যা চাবেন তাই দেব। যার জন্য সুপারিশ করবেন তারই জান্নাতে ঢুকায় দেব। সাল তুতা ওয়াশফা তুশাফা, যার জন্য সুপারিশ করবেন টিকিট দিয়ে দেব। বিষ্ণুই বলেন লিকুল্লি নবীন দাওয়া মুস্তাজাবা, এই দুনিয়াতে রব্বুল আলামিন সব নবীদেরকে একটা স্পেশাল দোয়া দিয়েছেন, ওই দোয়াটা করলেই কবুল হয়ে যাবে। ওইটার নাম কবুল হওয়ার দোয়া। নবী যা চাইবে আল্লাহ তাই দিবে, কিন্তু দোয়া বেশি করা যাবে না, চাওয়া যাবে একবার। কয়বার? দাও বিহা, দুনিয়ার বুকে সব নবীরা ওই দোয়াটা করে ফেলেছে, স্পেশাল দাওয়া মুস্তাজাবা, চাইলেই কবুল। কেউ এটা রেখে দেয় নাই, দুনিয়ার বুকে সব নবীরা ওই দোয়াটা করেছে। ওয়া ইন্নী আখতাবিউ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা, আমার ওই দোয়াটা আমি দুনিয়ায় করি নাই, আমি বিপদে পড়েছি করি নাই, তায়েফের ময়দানে মার খেয়েছি করি নাই, উহুদের ময়দানে দাঁত ভেঙে টকটকে রক্ত উহুদের ময়দানকে লাল করে দিয়েছে করি নাই, ক্ষুধার জ্বালায় বেহুশ হয়ে পড়ে থাকতাম করি নাই, কোনো বিপদের দিন ওই দোয়া করি নাই। আজকে কিয়ামতের কঠিন মুসিবতের কালে আমার গুনাহগার উম্মতদেরকে শাফাত করে করে জান্নাতে ঢুকানোর জন্য দোয়াটা রেখে দিয়েছি। এই জন্যই নবীরে বলে সাহিবুস শাফাআহ, কোন নবী শাফাত করতে পারবে না বিশ্ব নবী ছাড়া। পড়েন সুবহানাল্লাহ। আবার এই নবীকে বলা হয় সাহিব মাকাম আল মাহমুদ, এই নবীকে আল্লাহ ওয়াসিলা দিবেন, আতি মুহাম্মাদিনিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবআসু মাকামাম মাহমুদা আল্লাযী ওয়া'আদাহু ইয়া রাব। ও আল্লাহ, নবীকে আপনি মাকামে মাহমুদ দিবেন। মাকামে মাহমুদ এটা কোন জায়গা? কেউ বলে জান্নাতের জায়গা, কেউ বলে কিয়ামতের ময়দানে স্পেশাল জায়গা, কেউ বলে না জান্নাতেও না কিয়ামতেও না, আল্লাহর আরশের পাশে আসল জায়গা। আল্লাহর আরশের পাশে একটা বিশেষ জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে বসার স্থান করে দিবেন। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী বলতেন নুসিরতু বির-রু'বি মাসিরাতা শাহর, আল্লাহ আমাকে ভয় দিয়ে সাহায্য করেছেন। আমি যেই জায়গায় দাঁড়িয়ে থাকি ওই জায়গার ডানে বায়ে সামনে পেছনে চারিদিকে 1 মাসের রাস্তা পর্যন্ত, 1 মাসের দূরত্ব পর্যন্ত এই জায়গার মধ্যে যদি কোনো কাফেরের আন্ডা বাচ্চা দাঁড়িয়ে থাকে, আমি বিশ্বনবীর জন্য ওর অন্তরের মধ্যে ভয় আর ধুকধুকানি তৈরি করে দেয় কে? ওনারে আমি ভয় পাই, তো দেখলেই না ভয় পাম। উনি যদি 1 মাসের দূরত্বে থাকে কিসের ভয়? আমি তো এখান থেকে লাফাইতে পারি, ঠিক কিনা? কিন্তু বিশ্বনবীর ঘটনা আলাদা। বিশ্বনবীর শত্রুরা 1 মাসের দূরত্বে থাকার পরেও বিশ্বনবীর ভয়ে ডায়রিয়া হয়ে যেত। সুবহানাল্লাহ পড়েন। এই ক্ষমতা আল্লাহ অন্য কোন নবীরে দেন নাই। আল্লাহু আকবার। আবার বিশ্বনবী বলতেন জুইলাত লিয়াল আরদু কুল্লুহা মাসজিদান ওয়া তাহুরা, রব্বুল আলামিন গোটা বিশ্বের পুরো জমিনটারে আমার জন্য মসজিদ বানিয়েছে। আগের নবীদের সময়কালে মসজিদ ছাড়া নামাজ আদায় করা যেত না, কিন্তু আমরা মসজিদে পড়লেও কবুল হয়, মসজিদের বাইরে পড়লে মনে হয় কবুল হয় না? ঘরে পড়লে, জোরে বলেন, বাজারে, অফিসে, আদালতে, সিনেমা হলে, ওই যে কয় সিনেমার মাঝখানে ব্রেক দেয় না, ওই সময় পড়ে ফেলাবো নাকি? সিনেমায় যাওয়া যাবে, দেখা যাবে? নজরের হেফাজত করাকে ফরজ করে দিয়েছে কে? আগের নবীরা, আগের নবীর উম্মতেরা মসজিদে না যে নামাজ আদায় করতে পারতো না, কিন্তু আমরা যেখানেই পড়ি কবুল করে কে? নৌকার মধ্যে পড়লে কবুল করবে কে? পানির মধ্যে পড়লে, বাতাসে পড়লে, প্লেনে পড়লে। প্লেনে পড়েন না নামাজ? হ্যাঁ, প্লেনে হাজী সাহেবরা নামাজ পড়ে না? কি সুন্দর সিস্টেম আল্লাহ করে দিলেন। এই বিশ্বনবীর রহমতের জন্য, এই উম্মাতের জন্য আল্লাহ এত ফ্লেক্সিবিলিটি করে দিয়েছেন, যেখানেই থাকেন না কেন সেজদা দিলেই কবুল করে নেবে কে?
এজন্য আল্লাহ বললেন, গোলাম, বিশ্বনবীকে তোমাদের জন্য রহমত করে পাঠালাম। তোমাদের জীবনের এমন কোন অঙ্গন নাই যেই অঙ্গনে বিশ্বনবীর কাছ থেকে তোমরা শিক্ষা নিতে পারবা না। বিশ্বনবীর সব জায়গা থেকে শিক্ষা নেওয়ার সুযোগ আছে না নাই? এজন্য বিশ্বনবী আমাদের মডেল। বিশ্বনবী আমাদের কি? আমাদের মডেল কে? আরো জোরে সবাই বলেন, আমাদের মডেল কে? নাকি শাহরুখ খান, আমির খান, সালমান খান, হিরো আলম? হ্যাঁ, আপনারাও চিনেন। নির্বাচনে খারাই ছিল না, আবার এখন দইমা গেছে। কি আজীব তামাশা! যার মনে চায় মনোনয়ন পত্র নিয়ে ঠেলাঠেলি শুরু করে দেয়। মনে হয় যে এই দেশের কোনো মা বাপ নাই। আল্লাহ এগুলোর হেদায়েত দেয়, বোঝার তৌফিক দান করুক, আর জনগণদেরকে আল্লাহ আরো সচেতন বানাক। আরো গণসচেতনতা তৈরির দরকার আছে না নাই? আমাদেরকে ভুলভাল বুঝায় অনেক কিছু অনেকে করে ফেলে, কিন্তু আপনারা যদি শক্ত থাকেন কোনো উল্টাপাল্টা চলবে না। এখন ঠিক কিনা? কারণ এই দেশটাকে আমরা অনেক কষ্ট দিয়েছি। স্বাধীনতার পর থেকে এই দেশটারে আমরা শান্তি দেই নাই, খালি কিলাকিলি, টানাটানি, মারামারি, আছে না নাই? এজন্য আমরা কিলাকিলি চাই না, আমরা ঠেলাঠেলি চাই না, আমরা ঐক্য চাই। কি চাই? আমরা গোটা জাতির মধ্যে ঐক্য চাই। আমরা ঝগড়া বিভেদ ভুলে যেতে চাই। আমরা শান্তিপূর্ণভাবে এই বাংলাদেশে বসবাস করতে চাই, ঠিক কিনা? গোটা বিশ্বের কোথাও এরকম মারামারি হয় না, কোপাকুপি হয় না, কিন্তু দেশে আসলেই এগুলো শুরু, আছে না নাই? আল্লাহ আমাদেরকে সহি সমঝ দান করুন, আমরা পড়ি আমিন। এজন্য বিশ্বনবী আমাদের মডেল। চিৎকার করে বলেন ঠিক কিনা? কিভাবে বিশ্বনবী আমাদের মডেল আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আপনাদের মনোযোগ আছে না গেছে? আছে। তিনটা কথা বলবো। কয়টা? এগুলো বাড়িতে নিয়ে যেতে হবে। রাজি আছেন তো? I always consider the person sitting in front of me my student. আমি সবসময় আমার সামনে যারা বসা থাকে এদেরকে ছাত্র মনে করি। ছোট বড় মুরব্বী হইল ছাত্র, আর যিনি এখানে বসবেন তিনি শিক্ষক। আমার আগে প্রিন্সিপাল হুজুর কথা বলছে, উনি আমাদের শিক্ষক। তার আগে হুজুর কইছে, হুজুর শিক্ষক। আমরা ছাত্র। কোরআনের ছাত্র হয়ে বাঁচলেও লাভ, মরলেও লাভ। হাতি মরলেও লাখ টাকা, চিল্লা এখন ঠিক কিনা? কোরআনের ছাত্র হয়ে আমরা মরতে যাই। রাজি আছেন তো? বিশ্বনবী কিভাবে আমাদের জন্য মডেল, সে আলোকে আমি তিনটি কথা বলবো। চিৎকার করে বলেন কয়টি? প্রথমত আমরা শুনবো বিশ্বনবী ইসলামের দৈহিক গুণাবলী কি ছিল, গঠনগত গুণাবলী কি ছিল। তারপরে শুনবো বিশ্বনবী ইসলামের আচরণ কেমন ছিল, বিহেভিয়ার। প্রথমে শুনবো ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, 2 নম্বরে শুনবো বিহেভিয়ারিয়াল ক্যারেক্টারিস্টিক্স, 3 নম্বরে শুনবো ইন্টেলেকচুয়াল ক্যারেক্টারিস্টিক্স। প্রথমে শুনবো আমার নবী দেখতে কেমন ছিল, তারপরে শুনবো বিশ্বনবীর আচরণ কেমন ছিল, এরপরে শুনবো আমার নবীর ইন্টেলেক্ট, ওনার বুদ্ধিবৃত্তিক গুণাবলী কেমন ছিল। শুনতে রাজি? কষ্ট হচ্ছে না তো? আমি তো ভাবছি ঝিমাই যাইব, আমি আরো জায়গা ওঠে। শুনতে রাজি আছেন? ঠিক আছে। বিষ্ণু ইসলাম অনেক সুঠামও ছিলেন, অনেক শক্তিশালী ছিলেন। আমরা 6 প্যাক বলি না? কয় প্যাক? ওই কয় 6 প্যাক। তোমার কয় প্যাক? 6 প্যাক। এখন ছেলেবেলারা জিমনেশিয়ামে যায়, তাই না? ডায়েট করে, দে আর অন ডায়েট, ভেজিটেবলস আইটেমস খায় বেশি, এক্সারসাইজ করে টু মেক এ 6 প্যাক। তো বিষ্ণু ইসলামের 6 প্যাক ছিল, অর্থাৎ বিশ্বনবীর এই জায়গাটা উঁচু ছিল, সুঠামো, আর পেটটা ছিল চাপা। আর আমাদের এইটা চাপা, পেট এত বড়, আছে না নাই? খাইতে খাইতে এখন দরজা খোলার জন্য ধাক্কা দেয়া লাগে না, কারণ পেট আগে চলে, পেটের ধাক্কায় দরজা খুলে যায়, আছে না নাই? না, আপনার নবী দেখতে এমন ছিলেন না। আপনার নবী দেখতে অনেক স্মার্ট ছিল। আমাদের নবী দেখতে অনেক সুঠামও ছিল। এ ধরার সবচাইতে সুন্দরতম মানুষ ছিল। বিশ্ব নবীর চাইতে সুন্দর কেউ ছিল না। অনেকে বলে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম সুন্দর, এটা ঠিক, কিন্তু আমার নবীর চাইতে বেশি নয়, ঠিক কি না? বিশ্বনবী বলতেন, আনা মালিহুন ওয়া আখি ইউসুফু সাবিহুন। আমি বিশ্বনবী মালিহ। মালিহ এসেছে মিলহুন থেকে। মিলহুন মানে কি? লবণ, তার মানে লাবণ্যময়। লবণ থেকে লাবণ্যময়। বিশ্বনবী ছিল লাবণ্যময়, সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সাদা সুন্দর।
এদিকে লাবণ্যময়, এদিকে সাদা, কোনটা নিবেন? লাবণ্যময় সুন্দর, সবার কাছে প্রিয়, ঠিক কি না? এত শক্তিশালী ছিলেন, এক হাতের ভেতরে জান্নাতের 40 জন মানুষের শক্তি ঢুকিয়ে দিয়েছে কে? মক্কার সবচেয়ে বড় কুস্তিগির যিনি রেসলিং খেলতেন, ওনাকে ধরে 3 আছাড় মেরেছেন। তাইলে শক্তি কম না বেশি? অসাধারণ শক্তি ছিল, অনেক স্ট্রেংথ ছিল বিশ্বনবীর। এরপরে ওয়াকানা কাফুহু আলিয়ানু মিনাদ দিবাজ, শক্তির কথা গেল। এবার আসছে বিশ্বনবীর হাত ছিল কোমল। হাত ছিল কি? আলিয়ানু মিনাদ দিবাজি ওয়াল হারির, সফট ছিল, সফটার দেন সিল্ক, রেশমের চেয়েও বেশি সফট, বেশি নরম। রেশমি কাপড় ধরেছেন না? জর্জেট, রেশমি, সফট লাগে না? বিশ্বনবীর হাতটা রেশমি কাপড়ের চেয়ে বেশি সফট ছিল, তুলতুলে ছিল, নরম ছিল। এজন্যই একবার কেউ মুসাফার চান্স পেলে আর ছাড়তে চায় না। সুবহানাল্লাহ বাড়িতে গিয়া। শক্তিশালী ছিলেন, কোমল স্কিনের ছিলেন, এবং বিশ্বনবী বলতেন আল মুমিন আল কবি খায়রুম মিনাল মুমিন আদ দাঈফ, শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে শ্রেষ্ঠ। শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয়, ঠিক কি না? কারণ দুর্বল মুমিন খালি তাকবীর দিয়ে দাঁড়ায় থাকবে, বোমা ফাটলে দিবে দৌড়, আছে না নাই? সবল মুমিনগুলো সীসা ঢালা প্রাচীরের মতো পায়ের সাথে পা লাগিয়ে, হাতের সাথে হাত লাগিয়ে দাঁড়াবে। পেছন থেকে কেউ যদি নেতারে মারতে আসে, ওদেরকে মেরে নেতা পর্যন্ত পৌঁছতে পৌঁছতে 1 ঘন্টা লেগে যাবে, ঠিক কি না? এজন্য সুঠাম ও দেহি হওয়া এটা সুন্নাহ। ডায়েট করা, খাবার দাবার বুঝে শুনে খাওয়া, শরীরটাকে ফিট রাখা, অলওয়েজ কিপ ফিট, ফিট থাকার চেষ্টা করবেন, এটা কিন্তু সুন্নাহ, বিশ্বনবী শিখিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে স্কিন কেমন ছিল জানলাম, রেশমের চেয়েও সফট। আর শক্তি কম না বেশি? এরপরে ওয়াকানা রাবাআতাম মিনাল কওম, মাঝারি আকৃতির লোক ছিলেন। লাইসা বিত্তাবিল ওয়ালা বিল কাসির, খুব বেশি লম্বাও ছিলেন না, আবার খুব বেশি খাটোও ছিলেন না, মাঝামাঝি আকৃতির ছিলেন। পড়েন সুবহানাল্লাহ। খুব বেশি লম্বা হলে দেখতে সুন্দর লাগে না, ঠিক কি না? খুব লম্বা এমনি তাকানো লাগে, টুপি পরে যায়, ঠিক কি না? আর খাটো হইলে নিচের দিকে তাকায় থাকা লাগে। মাঝামাঝি আকৃতির ছিলেন। সুবহানাল্লাহ। ওয়া কানা আযহারাল লাউন, ব্রাইট কালার, ফর্সা রঙের মানুষ ছিলেন। কি রঙের? রংটা ছিল ব্রাইট কালার। সিভি লিখতে গেলে লিখতে হয় কালার কি, ব্ল্যাক অর ব্রাইট। আপনি যদি ব্রাইট হন, ইউ হ্যাভ টু রাইট ডাউন ব্রাইট কালার। বিশ্বনবী ছিলেন ফর্সা। কি ছিলেন? মনে থাকবে না ভুলে যাবেন? ওয়াকুবিদা ওয়ালাইসা ফি রাসিহি ওয়া লিহিয়াতিহি 20 শা'রা বাইদা। বিশ্বনবী যখন ইন্তেকাল করেন, ওনার দাড়ি আর চুল মিলে 63 বছর বয়সে 20টা দাড়ি চুলের বেশি পাকে নাই। কোন সুবহানাল্লাহ। হায়াত পাইছে 63 বছর, দাড়ি আর চুল মিলে পেকেছে মাত্র কয়টা? আমগো 40 বছরে সব সাদা, আছে না নাই? এজন্য জাইতুনের তেল মাখবেন। কি মাখবেন চিনেন? অলিভ অয়েল। বাজারে পাওয়া যায় না? 3 ক্যাটাগরির আছে। একটা আছে এক্সট্রা ভার্জিন, লেস দেন 1% অ্যাসিড দিয়ে পিউরিফাই করে, খাওয়াও যায়, সালাদে ড্রেসিং করা যায়। আবার এগুলো ইদানিং ওই যে পিজা বানানোর সময় দেয়। ঢাকায় পিজা হাট আছে নাকি? আছে না? এই পিজা হাটে যখন পিজা বানায়, এই জলপাই কেটে কেটে দেয়, আরব দেশের জলপাই। আরেকটা আছে শুধু ভার্জিন, 2% অ্যাসিড দিয়ে পিউরিফাই করে। আরেকটা আছে রিফাইন্ড পিওর, 4% 5% অ্যাসিড দিয়ে পিউরিফাই করে। এই জাইতুনের তেল তাম্বুতু বিদ্দুহনি ওয়া সিবগিল লিল আকিলিন, এটা তেল মালিশের কাজেও ব্যবহার হয়, আবার খাওয়াও যায়, আবার ডাল ভেঙে মেসওয়াকও করা যায়। জাইতুন বরকত আর বরকত, সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ জাইতুনের কসম কেটে বলেছেন ওয়াত্তিন, সবাই ওয়াত্তিন। আবার বিশ্বনবী বলতেন নি'মাস সিওয়াকিয়া জাইতুন, জাইতুনের মেসওয়াক কতই না ভালো। ফাইন্নাহু সিওয়াকি, এটা আমি নবীর সাওয়াক। ওয়া সিওয়াকুল আমবিয়া মিন ক্বাবলি, আর আমার আগে যত লক্ষ লক্ষ নবী ছিল, সব নবীরা জাইতুনের ডাল দিয়ে মেসওয়াক করেছে। মনে থাকবে? এজন্য জাইতুনের তেল খাবেন, মালিশ করবেন। বিশ্বনবী বলেছেন তেল খাও, তেল দাও, তেল মালিশ করো, তেলের ভেতরে আল্লাহ বরকত ঢুকিয়ে দিয়েছে। বিশ্বনবীর দাড়ি আর চুল সবগুলো মিলে মাত্র পাকা ছিল 20টা। চিল্লায় বলেন কয়টা?
ইয়াতালাআলু ওয়াজহুহু তালাআলুল কমার, বিশ্বনবীর চেহারাটা পূর্ণিমার চাঁদের চেয়ে বেশি জ্বলজ্বল করত। সুবহানাল্লাহ কয় না? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা, দু জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা, দু জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা। চিৎকার করে সুবহানাল্লাহ। তুলু শাআরি ইলা শাহমাতাইল উযুন, বিশ্বনবীর চুলগুলো লম্বা ছিল। কি ছিল? সব নবীদের লম্বা চুল ছিল। সুবহানাল্লাহ পড়েন। আলামাতুল খাওয়ারিজি হালকুশ শাআর, খারিজিদের আলামত হচ্ছে চুল গুটি গুটি করে রাখা, ছোট ছোট করে রাখা, চুল ছেটে রাখা। সব নবীদের চুল লম্বা ছিল। মাঝে মাঝে ইলা শাহমাতাইল উযুন, এত লম্বা চুল রাখতেন কানের লতি বরাবর হয়ে যেত। কখনো নিসফিল উযুন, কানের মাঝামাঝি বরাবর, আবার কখনো কখনো ইলাল মানকিবাইন, কাঁধ বরাবর লম্বা চুল রাখতেন বিশ্বনবী। পড়েন সুবহানাল্লাহ। ইয়াং পোলাপানরা খুশি, দলিল পেয়ে গেছে চুল লম্বা রাখার। সব খুশি না? হ্যাঁ, আব্বা আম্মা না করে আজারি ভাই কইছে চুল লম্বা রাখা যাবে। কিন্তু এই হেয়ার কাটেও তোমার একটা সৌন্দর্য থাকতে হবে। আর স্কুলের যদি ড্রেস কোড থাকে, হেয়ার কাটের কোড থাকে, ওইটা মেনটেন করতে হবে, ঠিক কিনা? এখনকার ইয়াং ছেলেরা অদ্ভুত কিছু কাটিং দেয়, এখানে আছে কিনা জানি না। তারা যেটা করে, না না এখানে নাই, ওরাই কয় আছে। নাহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কাযাহ, বিশ্বনবী কাযাহ হেয়ার কাট দিতে নিষেধ করেছেন। কাযাহ হচ্ছে কিছু জায়গা চুল একেবারে চামড়ার সাথে লাগিয়ে ফেলা, আবার কিছু জায়গায় চুল বড় রাখা, আছে না নাই? ইদানিং ছেলেপেলারা এগুলো দিতে শুরু করেছে, এটা নিষেধ। এই কাযাহ হেয়ার কাট কোনো মুসলমান দিতে পারে? কেউ যদি ভুলে দিয়েও থাকো, সামনে থেকে আর কখনো দিবা না, রাজি তো? তাহলে বিশ্বনবীর চুলগুলো লম্বা ছিল। কাসীরুশ শাআর, ঘন চুল ছিল, টাক মাথা ছিলেন না। টাক ছিল নাকি? বয়স যখন 63, ঘন চুল। লাইসা বিসাবতি ওয়ালা জা'দুন কাতিত, চুলগুলো কোকড়ানোও ছিল না, আবার ঝুলাও ছিল না, মাঝামাঝি ছিল। সুবহানাল্লাহ, কি সুন্দর ছিলেন তিনি। ওয়াকানা ইফাররিকু শা'রাহু, চুলের মাঝখানে এরকম সিতি করতেন। কাজী নজরুল ইসলামরে দেখছেন? ওনার এরকম সিতির স্টাইল আছে না? বিষ্ণু ঈসা ইসলাম এইভাবে মাঝখানে সিতি করে, সিতির মাঝখানে আতর ঢেলে দিতেন। সুবহানাল্লাহ পড়েন। আতর ঢেলে দিতেন। আর বিশ্বনবীর পিঠে বাম দিকে ছোট্ট একটা কাজিররিল হাজালা, কবুতরের ডিমের মতো মাহারুন নবুয়া ছিল। নবুয়তির মোহর কোন নবী খালটা এটা দেয় নাই, বিশ্বনবীকে দিয়েছে। ওইটার মধ্যে আবার অল্প কিছু চুল ছিল। অনেকে বলেন বিশ্বনবী ওইটা দিয়ে পিছনে দেখতেও পেতেন। এজন্য বিশ্বনবী যখন নামাজে দাঁড়াতেন উনি বলতেন ইস্তাকিমু ওয়া'তাদিলু ইয়ারহামুকুমুল্লাহ, কাতার সোজা করো, ফাঁকা জায়গা বন্ধ করো। এর কারণ তোমরা পিছনে কি করো, আমি সামনে যেমনে দেখি পিছনেও ঠিক তেমনে দেখি। এজন্য আল্লাহ বিশ্বনবীকে মাহারে নবুয়া দিয়েছিলেন। কাজিররিল হাজালা আবিয়াদুল ইবিতাইন, বিশ্বনবীর বগল ছিল শুভ্র সাদা। আমাদের বগল কি সাদা? কুসকুসে কালো, ঠিক কি না? ক্লিন রাখতে হবে, বিশ্বনবী ক্লিন রাখতেন। কিন্তু বিশ্বনবীর বগল ছিল ধবধবে সাদা, বগল দুটো ছিল ধবধবে সাদা। আমরা দোয়া করি এইভাবে। বিশ্বনবী মাঝে মাঝে দোয়া করতে করতে, বৃষ্টির জন্য যখন দোয়া করতেন, হজের ময়দানে আরাফাতে যখন দোয়া করতেন, এইভাবে দোয়া করতেন। এইভাবে হাত তোলেন, আমার মতো আবেগে মাঝে মাঝে এইভাবে হাত তুলে দোয়া করতেন। পড়েন সুবহানাল্লাহ। তো এইভাবে দোয়া করলে বগল দেখা যায় না? সাহাবারা বলতেন হাত্তা ইউরা বায়াযু ইবতাই, আমরা দেখতাম বিশ্বনবীর বগলটা দুধের মতো ধবধবে সাদা। মুস্তাওয়াল জাবিন, প্রশস্ত ললাট ছিল, কপালটা বড় সুন্দর ছিল। আশাম্মুল আনফ, খাড়া নাক ছিল, বোচা ছিল। বিশ্বনবীর নাক বোচা ছিল। নোয়াখালীতে নাক এরকম হইলে আপনারা কি বলেন? হ্যাঁ, কি গোসা, বোচা। হ্যাঁ,
এই বোচা নাক ছিল না বিশ্বনবীর, খাড়া নাক ছিল, আসাম্মুল আনফ, প্রশস্ত ললাট, কাসুল লিহিয়া, ঘন দাড়ি ছিল। দাড়ি কি ঘন ছিল? সুবহানাল্লাহ পড়েন। মুফাল্লিজুল আসনান, পরিপাটি দাঁত ছিল। চুলগুলো সাজিয়ে রাখতেন, দাড়িগুলো সাজিয়ে রাখতেন। এই সুন্দর চেহারাটা নিয়ে যখন আয়নার সামনে দাঁড়াতেন, জোস জোস পোজ দিতেন না? কি দিতেন না? এখন ইয়াং পোলাপান কয় আয়নার সামনে দাঁড়াইয়া দেই জোস জোস পোজ। আছে না নাই? আছে, নোয়াখালীতেও আছে। তো বিশ্বনবী জোস পোজ দিতেন না, তিনি আয়নার সামনে দাঁড়িয়ে বলতেন আল্লাহুম্মা হাসানতা খালকি ফা আহসিন খুলুকি। আল্লাহু আকবার। হোয়াট এ অ্যাটিটিউড! কত চমৎকার অ্যাটিটিউড ছিল বিশ্বনবীর। সুন্দর চেহারাটা নিয়ে, সুন্দর দেহটা নিয়ে আয়নার সামনে যখন দাঁড়াতেন বলতেন আল্লাহ, আমার চেহারাটা, আমার অবয়বটা যেমনি সুন্দর করেছেন, আমার আচরণটাও সুন্দর করে দিয়ে, আমার বাহিরটা যেমন সুন্দর, ভিতরটাও সুন্দর করেন। আমি বাইরে যেমনি ফর্সা, আমার কলিজাটারও ফর্সা করে দিয়েন। অনেক মানুষ আছে বাইরে সাদা, ভিতরটা কালো, আছে না নাই? অনেকে আছে বাইরে কুচকুচে কালো, অন্তরটা ধবধবে সাদা, আছে না নাই? বিশ্বনবীর বাহিরটা যেমনি সুন্দর, ভিতরটারেও সুন্দর করেছে কে? এজন্য মনে থাকবে তো, আয়নার সামনে দাঁড়িয়ে কি পড়বেন? আল্লাহুম্মা, সবাই পড়েন আল্লাহুম্মা হাসানতা খালকি ফা আহসিন খুলুকি। আল্লাহুম্মা হাসানতা খালকি ফা আহসিন খুলুকি। এর মানে হলো আল্লাহ চেহারাটা যেমনি সুন্দর করেছেন, আমার আচরণও সুন্দর করে দিয়েন। পড়েন সুবহানাল্লাহ। এই হচ্ছে সংক্ষিপ্তভাবে বিশ্বনবীর দৈহিক গঠন। তিনটার একটা চলে গেছে, বাকিটা শুনতে রাজি আছেন? বাকি দুইটাও শুনবেন? অনেক রাত হয়েছে না? মনোযোগ আছে? কষ্ট হয়ে যাচ্ছে না তো? আবার তাকবীর দেয়া যাবে? জোরে না আস্তে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এবার দ্বিতীয় পয়েন্টটা আমরা শুনবো, দ্য বিহেভিয়ারাল ক্যারেক্টারিস্টিক্স অফ আওয়ার মডেল। আমাদের বিশ্বনবীর আচরণ কেমন ছিল? কারণ দৈহিক গঠন এটা আল্লাহর দেয়া, এরকম তো আর আমরা সবাই হইতে পারবো না। আমাদেরকে যেমনি আল্লাহ বানাইছে ওটাতেই খুশি, ঠিক কিনা? কিন্তু আমার নবীর আচরণ যেমন ছিল, সেই আচরণ আমাদের মধ্যে গ্রহণ করার সুযোগ আছে না নাই? তার মানে আসল কথা এখন শুরু হবে, চিল্লা এখন ঠিক কিনা? এক নাম্বার আচরণ হচ্ছে বিশ্বনবীর ইয়ামশি আলাল আরদি হাওনা। জমিনে যখন হাঁটতেন খুব ভদ্রভাবে হাঁটতেন, বিনয়ের সাথে হাঁটতেন। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। এজন্য বিশ্বনবীর মতো করে আল্লাহর প্রিয় বান্দারা যখন দুনিয়ার রাস্তার উপর দিয়ে হাঁটে, জমিনের উপর দিয়ে হাঁটে, তারাও বিশ্বনবীর মতো বিনয়ী হয়ে হাঁটে, ঠিক কিনা? এজন্য বিশ্বনবীর মতো বিনয়ী ভাবে হাঁটার চেষ্টা করতে হবে। যুবক ভাইয়েরা, এটা স্পেশালি তোমাদের ওয়াজ, কারণ ৩-৪ জন যুবক একসাথে হইলে রাস্তায় আর কাউরে গণে না, আছে না নাই? করবো এরকম আর না। মুরব্বীদেরকে সম্মান করতে হবে, ঠিক কিনা? যে ছোটদের আদর করে না, যে মুরব্বীদের সম্মান করে না, সে আমার উম্মত হতে পারে না, ঠিক কিনা? এজন্য মুরব্বীদের সম্মান দেখাতে হবে, রাস্তায় বিনয়ের সাথে হাঁটতে হবে। তোমার রক্ত গরম, বয়স এখন 25, তাগড়া যুবক, চিৎকার দিতে পারো, চেঁচামেচি করতে পারো, ক্ষমতা দেখাতে পারো, দাপট দেখাতে পারো। আর পাশের দাড়ি পাকা মুরব্বী, মনে করো না জন্মের পর থেকেই উনি মুরব্বী, উনিও তোমার মতো ছিল, ঠিক কিনা? উনার দাপটেও বাজারটা কাঁপতে শুরু করেছিল, ঠিক কিনা? উনি বাজার দিয়ে হেঁটে গেলে সবাই তাকিয়ে থাকতো, উনিও তাগড়া যুবক ছিল। সময়ের ব্যবধানে আজকে বার্ধক্যে পৌঁছে গিয়েছে। এজন্য যৌবন নিয়ে কোনো অহংকার নাই। জং ধরা যৌবন, রং ধরা যৌবন জং ধরে নাই, জং ধরে শেষ, ঠিক কিনা? আজ আছে কাল নাই। এজন্য ভদ্রভাবে হাঁটতে হবে। বিশ্বনবী ইয়ামশি আলাল আরদি হাওনা, জমিনে যখন হাঁটতেন বিনয়ের সাথে হাঁটতেন। যুবক ভাইয়েরা, ভদ্রভাবে রাস্তায় চলতে রাজি আছনি? সবাই রাজি? যারা হুন্ডা চালাবে তাদের রাজির দরকার নাই, ওরা ইচ্ছা মতো বউ বউ করবে, পুরা এলাকাটারে মাতাবে একসাথে।
হ্যাঁ, মাতানো যাবে? যারা হুন্ডা চালাও আরো ভদ্রভাবে, উল্টা পাল্টা জায়গায় হর্ন দেওয়া যাবে না। মুরব্বীদেরকে দেখে, মহিলাদেরকে দেখে সাইড দিয়ে ভদ্রভাবে চলতে হবে। ভদ্রদেরকে সবাই পছন্দ করে, ঠিক কিনা? আর ভদ্রদেরকে দেখলেই বোঝা যায় তার চলনে, তার বচনে, তার কথায়, তার ব্যক্তিত্বে এটার ছাপ থাকে। সুবহানাল্লাহ পড়ে। এরপরে বিশ্বনবীর আরেকটা ক্যারেক্টারিস্টিক্স হলো কানা ইয়াতাবাসসাম, মুচকি হাসতেন। কি করতেন? মুচকি হাসবেন সবাই, কেউ মুখ গোমরা করে রাখবেন না। রাজি আছেন? মুচকি হাসতে পয়সা লাগে না, তো হাসবেন না কেন? পয়সা লাগে? আমি একজনকে দেখে একটা মিষ্টি হাসি দিলাম, দিয়ে মুসাফা করলাম, পয়সা লাগছে? কয় টাকা লাগছে? তো মুচকি হাসি দেন না কেন? ওই যে সবাই মুচকি হাসতেছে। সুবহানাল্লাহ পড়েন। হাসি তিন ধরনের, একটা হচ্ছে তাবাসসুম, আর একটা হচ্ছে দেহক, আর একটা কাহকাহা। কাহকাহা দেয়া যাবে না, এটা অট্ট হাসি, হা হা করে যেটা দেয়া হয়, ওই দৈত্য যেরকম দেয়, আলিফ লাইলার দৈত্য। ওই যে আরেকজন হা হা শুরু করছে, তো এটা দেখানোর দরকার নাই, এটা আমি বোঝানোর জন্য বলছি যে হা হা করে যেটা দেয়া হয় সেটা অট্ট হাসি দেয়া যাবে না। নাম দাওয়াত দেওয়ার জন্য সেই তায়েফ থেকে অনেক দূরে, তায়েফের ময়দানে বিশ্বনবী তায়েফবাসীদেরকে দাওয়াত দেওয়ার জন্য গেলেন, ওইখানেও আঘাতপ্রাপ্ত হলেন। জোরে বলেন ঠিক কিনা? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ঠিক কি না? তায়েফের ময়দানে গেলেন, সেখানেও আঘাতপ্রাপ্ত। কলিজার টুকরা খাদিজা নাই, প্রাণের চাচা যান নাই, চারদিকে বিশ্বনবী অন্ধকার দেখেন, মায়া করার, আদর করার, সোহাগ করার আর কেউ নাই। বিশ্বনবীর কলিজাটা ভেঙে খান খান, কোথাও নবীর মন বসে না। বিশ্বনবীর বড্ড মন খারাপ। ও মিয়া, বিশ্বনবীর মন যদি দুনিয়ার বুকে খারাপ হয়, আরশের বুকে আল্লাহ সেটা সহ্য করতে পারে নাকি? আল্লাহ প্ল্যান করছেন, দেখি নবীরে কেমনে খুশি করা যায়। আমার নবীর মন খারাপ, এমন একটা জিনিস বিশ্বনবীকে দেব, যেই জিনিস আমার কোন নবীকে আমি এই দুনিয়ার বুকে দেই নাই, যাতে করে আমার নবীর মন ভালো হয়ে যাবে। বিশ্বনবীকে স্পেশাল কোনো গিফট আল্লাহ দুনিয়ায় পাঠান নাই, স্পেশাল গিফট আল্লাহ রেডি করে আরশের পাশে রেখেছেন। আর জিব্রাইলকে বলেছেন, তুমি গেলে এটা হবে না, সব কাজ তোমার দিয়ে হবে না। ঠিক কি না? সব কাজ আমি তোমারে দিয়ে করাতে চাই না, স্পেশাল কিছু গিফট রেখে দিয়েছি, স্পেশাল কিছু সিক্রেট মেসেজ রেখে দিয়েছি, স্পেশাল কিছু গোপন আলাপ আছে, এটা তোমাকে দিয়ে সারলে হবে না। যাও যাও, দুনিয়ার বুক থেকে আমার হাবিবকে তুলে এনে আমার আরশের কাছে নিয়ে আসো। আল্লাহ মেরাজে নিয়ে গেলেন। এজন্য বিশ্বনবীকে বলা হয় সাহিবুল মেরাজ। আল্লাহু আকবার। অনেক আয়োজন করেছেন আল্লাহ সেদিন। মক্কাতুল মুকাররমা থেকে উঠিয়ে বিশ্বনবীকে একটা মরুভূমির উপরে রাখলেন। সাইয়েদনা জিব্রাইল বললেন, নবী দোয়া করেন। বিশ্বনবী দোয়া করলেন, বললেন, ও জিব্রাইল এটা কোন জায়গা? সাইয়েদনা জিব্রাইল বলে, নবী এইটা এমন জায়গা যেই জায়গায় কিছুদিন পরে হিজরত করে আপনাকে আসা লাগবে। হাদিহি ইয়াসরিব, হাদিহি, এটা ইয়াসরিব মানে মদিনার আগের নাম। ওখান থেকে বিশ্বনবীকে টান দিয়ে পাহাড়ে নেওয়া হলো। দোয়া করেন। বিশ্বনবী চোখের পানি ছেড়ে দোয়া করলেন আর বললেন, জিব্রাইল অন্ধকার কোন পাহাড়ের উপরে রাখলা চিনি না, এই পাহাড়টা কোন পাহাড়, কেন দোয়া করতে বললা? সাইয়েদনা জিব্রাইল বলে, ও নবী এটা যেন তেন পাহাড় না, এই পাহাড়ের কসম আল্লাহ কোরআনে কেটেছে। এই পাহাড়টা হলো আপনার ভাই সাইয়েদনা মুসা আলাইহিস সালামের পাহাড়। এই পাহাড়টা তুর পাহাড়। সেখান থেকে বাইতুল মাকদাস, সেখান থেকে আল্লাহর আরশের উপরে নিয়ে গেল। পৃথিবীর কোন নবীকে দুনিয়া থেকে এইভাবে ডেকে নিয়ে সারপ্রাইজ আল্লাহ দেয় নাই। কোন সুবহানাল্লাহ। বিশ্ব নবীকে খুশি করার জন্য আল্লাহ স্পেশাল সারপ্রাইজ দিয়েছেন। এটার নাম হচ্ছে মেরাজ, রাত্রিকালীন ভ্রমণ। মেরাজ করিয়ে বিশ্বনবীর সম্মানকে আরো এক ধাপ আল্লাহ বাড়িয়ে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী হলো সাহিবুস শাফা, শাফাতের মালিক।
যেদিন কোন নবীরা কোনো কথা বলার সাহস পাবে না, সব নবীরা কাঁদে, উম্মত কাঁদে, সবাই কাঁদে, সবাই কয় ইয়া নাফসি, ইয়া নাফসি। কি বলে? ইয়া নাফসি, আল্লাহ তুমি আমারে বাঁচাও, আমারে বাঁচাও। সাইয়েদনা আদম আলাইহিস সালাম বলবে আমি পারবো না, সবাই বলে আপনি পারবেন। আপনি আবুল বাশার, সব মানুষের পিতা, সব নবীদের পিতা, আপনি আল্লাহরে বলেন যেন বিচার কার্য শুরু করে। সাইয়েদনা আদম আলাইহিস সালাম বলবেন আমি পারবো না। আরেক নবীর কাছে যাও, নূহ আলাইহিস সালামের কাছে যাও, উনি বলবে আমি পারবো না। মুসা আলাইহিস সালামের কাছে যাও, পারবো না। সবাই কয় পারবো না, পারবো না, সবাই অপারগতা প্রকাশ করে, দুর্বলতা দেখায়। সবাই বলে সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের কাছে যাও। সাইয়েদনা ঈসা বলে আরে ঘুইরা লাভ নাই, জায়গা মতো যাও, কামে লাগবো। সবাই কয় জায়গাটা কোন, কই যাব? সাইয়েদনা ঈসা বললেন তোমাদেরকে সাজেশন দেয়, এত তাড়াতাড়ি ঘুরে লাভ নাই। ওই যে দেখো মাকামে মাহমুদে, গোটা বিশ্বের শ্রেষ্ঠতম নবী, বিশ্ব নবী সিজদায় পড়ে কাঁদে, ওইখানে যাও, বিশ্ব নবীর কাছে যে বলো। বিশ্ব নবী সিজদায় পড়ে থাকবে, কাঁদতে থাকবে। সবার জিকির একটা, নবীর জিকির আরেকটা। সুবহানাল্লাহ পড়েন। সবার জিকির ইয়া নাফসি, ইয়া নাফসি, নবীর জিকির ইয়া উম্মতি, ইয়া উম্মতি। আল্লাহু আকবার। সবাই বলবে আল্লাহ আমারে বাঁচাও, উম্মত বলবে আমারে বাঁচাও, নবীও বলে আমারে বাঁচাও। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কিয়ামতের ময়দানে বিশ্বনবী বলবেন রব্বি হাবলি উম্মতি, ও আল্লাহ আমার উম্মতকে বাঁচান। বিশ্বনবী কাঁদতেই থাকবেন, কাঁদতে কাঁদতে বেহুশ, আল্লাহর সহ্য করতে পারবেন না, বলবেন ও নবী ইরফা রাসাক, মাথা উঠান, আর কাঁদবেন না, আমি পারি না। আল্লাহু আকবার। ইরফা রাসাক, মাথা উঠান, সাল তুতা, চান, যা চাবেন তাই দেব। যার জন্য সুপারিশ করবেন তারই জান্নাতে ঢুকায় দেব। সাল তুতা ওয়াশফা তুশাফা, যার জন্য সুপারিশ করবেন টিকেট দিয়ে দেব। বিষ্ণুই বলেন লিকুল্লি নবীন দাওয়া মুস্তাজাবা, এই দুনিয়াতে রব্বুল আলামিন সব নবীদেরকে একটা স্পেশাল দোয়া দিয়েছেন, ওই দোয়াটা করলেই কবুল হয়ে যাবে। ওইটার নাম কবুল হওয়ার দোয়া। নবী যা চাইবে আল্লাহ তাই দিবে, কিন্তু দোয়া বেশি করা যাবে না, চাওয়া যাবে একবার। কয়বার? দাও বিহা, দুনিয়ার বুকে সব নবীরা ওই দোয়াটা করে ফেলেছে, স্পেশাল দাওয়া মুস্তাজাবা, চাইলেই কবুল। কেউ এটা রেখে দেয় নাই, দুনিয়ার বুকে সব নবীরা ওই দোয়াটা করেছে। ওয়া ইন্নী আখতাবিউ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ, আমার ওই দোয়াটা আমি দুনিয়ায় করি নাই, আমি বিপদে পড়েছি করি নাই, তায়েফের ময়দানে মার খেয়েছি করি নাই, উহুদের ময়দানে দাঁত ভেঙে টকটকে রক্ত উহুদের ময়দানকে লাল করে দিয়েছে করি নাই, খোদার জ্বালায় বেহুশ হয়ে পড়ে থাকতাম করি নাই, কোন বিপদের দিন ওই দোয়া করি নাই। আজকে কিয়ামতের কঠিন মুসিবতের কালে আমার গুনাহগার উম্মতদেরকে শাফাআত করে করে জান্নাতে ঢোকানোর জন্য দোয়াটা রেখে দিয়েছি। এই জন্যই নবীরে বলে সাহিবুস শাফাআহ, কোন নবী শাফাআত করতে পারবে না বিশ্ব নবী ছাড়া। পড়েন সুবহানাল্লাহ। আবার এই নবীকে বলা হয় সাহিব মাকাম আল মাহমুদ, এই নবীকে আল্লাহ ওয়াসিলা দিবেন, আতি মুহাম্মাদিনিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবআসু মাকামাম মাহমুদা আল্লাযী ওয়া'আদতাহু ইয়া রাব। ও আল্লাহ, নবীকে আপনি মাকামে মাহমুদ দিবেন। মাকামে মাহমুদ এটা কোন জায়গা? কেউ বলে জান্নাতের জায়গা, কেউ বলে কিয়ামতের ময়দানে স্পেশাল জায়গা, কেউ বলে না জান্নাতেও না কিয়ামতেও না, আল্লাহর আরশের পাশে আসল জায়গা। আল্লাহর আরশের পাশে একটা বিশেষ জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে বসার স্থান করে দিবেন। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী বলতেন নুসিরতু বির-রু'বি মাসিরাতা শাহর, আল্লাহ আমাকে ভয় দিয়ে সাহায্য করেছেন। আমি যেই জায়গায় দাঁড়িয়ে থাকি ওই জায়গার ডানে বায়ে সামনে পেছনে চারিদিকে 1 মাসের রাস্তা পর্যন্ত, 1 মাসের দূরত্ব পর্যন্ত এই জায়গার মধ্যে যদি কোনো কাফেরের আন্ডা বাচ্চা দাঁড়িয়ে থাকে, আমি বিশ্বনবীর জন্য অন্তরের মধ্যে ভয় আর ধুকধুকানি তৈরি করে দেয় কে? ওনারে আমি ভয় পাই, তো দেখলেই না ভয় পাই। উনি যদি 1 মাসের দূরত্বে থাকে কিসের ভয়? আমি তো এখান থেকে লাফাইতে পারি, ঠিক কিনা? কিন্তু বিশ্বনবীর ঘটনা আলাদা। বিশ্বনবীর শত্রুরা 1 মাসের দূরত্বে থাকার পরেও বিশ্বনবীর ভয়ে ডায়রিয়া হয়ে যেত। সুবহানাল্লাহ পড়েন। এই ক্ষমতা আল্লাহ অন্য কোন নবীরে দেন নাই। আল্লাহু আকবার।
আবার বিশ্বনবী বলতেন জুইলাত লিয়াল আরদু কুল্লুহা মাসজিদান ওয়া তাহুরা, রব্বুল আলামিন গোটা বিশ্বের পুরো জমিনটারে আমার জন্য মসজিদ বানিয়েছে। আগের নবীদের সময়কালে মসজিদ ছাড়া নামাজ আদায় করা যেত না, কিন্তু আমরা মসজিদে পড়লেও কবুল হয়, মসজিদের বাইরে পড়লে মনে হয় কবুল হয় না? ঘরে পড়লে, জোরে বলেন, বাজারে, অফিসে, আদালতে, সিনেমা হলে, ওই যে কয় সিনেমার মাঝখানে ব্রেক দেয় না, ওই সময় পড়ে ফেলাবো নাকি? সিনেমায় যাওয়া যাবে, দেখা যাবে? নজরের হেফাজত করাকে ফরজ করে দিয়েছে কে? আগের নবীরা, আগের নবীর উম্মতেরা মসজিদে না যে নামাজ আদায় করতে পারতো না, কিন্তু আমরা যেখানেই পড়ি কবুল করে কে? নৌকার মধ্যে পড়লে কবুল করবে কে? পানির মধ্যে পড়লে, বাতাসে পড়লে, প্লেনে পড়লে। প্লেনে পড়েন না নামাজ? হ্যাঁ, প্লেনে হাজী সাহেবরা নামাজ পড়ে না? কি সুন্দর সিস্টেম আল্লাহ করে দিলেন। এই বিশ্বনবীর রহমতের জন্য, এই উম্মাতের জন্য আল্লাহ এত ফ্লেক্সিবিলিটি করে দিয়েছেন, যেখানেই থাকেন না কেন সেজদা দিলেই কবুল করে নেবে কে? এজন্য আল্লাহ বললেন, গোলাম বিশ্বনবীকে তোমাদের জন্য রহমত করে পাঠালাম। তোমাদের জীবনের এমন কোন অঙ্গন নাই যেই অঙ্গনে বিশ্বনবীর কাছ থেকে তোমরা শিক্ষা নিতে পারবা না। বিশ্বনবীর সব জায়গা থেকে শিক্ষা নেওয়ার সুযোগ আছে না নাই? এজন্য বিশ্বনবী আমাদের মডেল। বিশ্বনবী আমাদের কি? আমাদের মডেল কে? আর জোরে সবাই বলেন, আমাদের মডেল কে? নাকি শাহরুখ খান, আমির খান, সালমান খান, হিরো আলম? হ্যাঁ, আপনারাও চিনেন, নির্বাচনে খারাই ছিল না, আবার এখন দইমা গেছে। কি আজীব তামাশা! যার মনে চায় মনোনয়ন পত্র নিয়ে ঠেলাঠেলি শুরু করে দেয়। মনে হয় যে এই দেশের কোনো মা বাপ নাই। আল্লাহ এগুলোর হেদায়েত দেয়, বোঝার তৌফিক দান করুক, আর জনগণদেরকে আল্লাহ আরো সচেতন বানাক। আরো গণসচেতনতা তৈরির দরকার আছে না নাই? আমাদেরকে ভুলভাল বুঝায় অনেক কিছু অনেকে করে ফেলে, কিন্তু আপনারা যদি শক্ত থাকেন কোনো উল্টাপাল্টা চলবে না, এখন ঠিক কিনা? কারণ এই দেশটাকে আমরা অনেক কষ্ট দিয়েছি। স্বাধীনতার পর থেকে এই দেশটারে আমরা শান্তি দিই নাই, খালি কিলাকিলি, টানাটানি, মারামারি, আছে না নাই? এজন্য আমরা কিলাকিলি চাই না, আমরা ঠেলাঠেলি চাই না, আমরা ঐক্য চাই। কি চাই? আমরা গোটা জাতির মধ্যে ঐক্য চাই। আমরা ঝগড়া বিভেদ ভুলে যেতে চাই। আমরা শান্তিপূর্ণভাবে এই বাংলাদেশে বসবাস করতে চাই, ঠিক কিনা? গোটা বিশ্বের কোথাও এরকম মারামারি হয় না, কোপাকুপি হয় না, কিন্তু দেশে আসলেই এগুলো শুরু, আছে না নাই? আল্লাহ আমাদেরকে সহি সমঝ দান করুন, আমরা পড়ি আমিন। এজন্য বিশ্বনবী আমাদের মডেল। চিৎকার করে বলেন ঠিক কিনা? কিভাবে বিশ্বনবী আমাদের মডেল আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আপনাদের মনোযোগ আছে না গেছে? আছে। তিনটা কথা বলবো। কয়টা? এগুলো বাড়িতে নিয়ে যেতে হবে। রাজি আছেন তো? I always consider the person sitting in front of me my student. আমি সবসময় আমার সামনে যারা বসা থাকে এদেরকে ছাত্র মনে করি। ছোট বড় মুরব্বী হইলো ছাত্র, আর যিনি এখানে বসবেন তিনি শিক্ষক। আমার আগে প্রিন্সিপাল হুজুর কথা বলছে, উনি আমাদের শিক্ষক। তার আগে হুজুর কইছে, হুজুর শিক্ষক। আমরা ছাত্র। কোরআনের ছাত্র হয়ে বাঁচলেও লাভ, মরলেও লাভ। হাতি মরলেও লাখ টাকা, চিল্লা এখন ঠিক কিনা? কোরআনের ছাত্র হয়ে আমরা মরতে চাই। রাজি আছেন তো? বিশ্বনবী কিভাবে আমাদের জন্য মডেল, সে আলোকে আমি তিনটি কথা বলবো। চিৎকার করে বলেন কয়টি? প্রথমত আমরা শুনবো বিশ্বনবী ইসলামের দৈহিক গুণাবলী কি ছিল, গঠনগত গুণাবলী কি ছিল। তারপরে শুনবো বিশ্বনবী ইসলামের আচরণ কেমন ছিল, বিহেভিয়ার। প্রথমে শুনবো ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, 2 নম্বরে শুনবো বিহেভিয়ারিয়াল ক্যারেক্টারিস্টিক্স, 3 নম্বরে শুনবো ইন্টেলেকচুয়াল ক্যারেক্টারিস্টিক্স। প্রথমে শুনবো আমার নবী দেখতে কেমন ছিল, তারপরে শুনবো বিশ্বনবীর আচরণ কেমন ছিল, এরপরে শুনবো আমার নবীর ইন্টেলেক্ট, ওনার বুদ্ধিবৃত্তিক গুণাবলী কেমন ছিল। শুনতে রাজি? কষ্ট হচ্ছে না তো? আমি তো ভাবছি ঝিমাই যাইব, আমি আরো জায়গা ওঠে। শুনতে রাজি আছেন? ঠিক আছে। বিষ্ণু ইসলাম অনেক সুঠামও ছিলেন, অনেক শক্তিশালী ছিলেন। আমরা 6 প্যাক বলি না? কয় প্যাক? ওই কয় 6 প্যাক। তোমার কয় প্যাক?
সিক্স প্যাক। এখন ছেলেবেলারা জিমনেশিয়ামে যায়, তাই না? ডায়েট করে, দে আর অন ডায়েট, ভেজিটেবলস আইটেমস খায় বেশি, এক্সারসাইজ করে টু মেক এ সিক্স প্যাক। তো বিষ্ণু ইসা ইসলামের সিক্স প্যাক ছিল, অর্থাৎ বিশ্বনবীর এই জায়গাটা উঁচু ছিল, সুঠামো, আর পেটটা ছিল চাপা। আর আমাদের এইটা চাপা, পেট এত বড়, আছে না নাই? খাইতে খাইতে এখন দরজা খোলার জন্য ধাক্কা দেয়া লাগে না, কারণ পেট আগে চলে, পেটের ধাক্কায় দরজা খুলে যায়, আছে না নাই? না, আপনার নবী দেখতে এমন ছিলেন না। আপনার নবী দেখতে অনেক স্মার্ট ছিল। আমার নবী, আমাদের নবী দেখতে অনেক সুঠামও ছিল। এ ধরার সবচাইতে সুন্দরতম মানুষ ছিল। বিশ্ব নবীর চাইতে সুন্দর কেউ ছিল না। অনেকে বলে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম সুন্দর, এটা ঠিক, কিন্তু আমার নবীর চাইতে বেশি নয়, ঠিক কি না? বিশ্বনবী বলতেন আনা মালিহুন ওয়া আখি ইউসুফু সাবিহুন, আমি বিশ্বনবী মালিহ। মালিহ এসেছে মিলহুন থেকে। মিলহুন মানে কি? লবণ, তার মানে লাবণ্যময়। লবণ থেকে লাবণ্যময়। বিশ্বনবী ছিল লাবণ্যময়, সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সাদা সুন্দর। এদিকে লাবণ্যময়, এদিকে সাদা, কোনটা নিবেন? লাবণ্যময় সুন্দর, সবার কাছে প্রিয়, ঠিক কি না? এত শক্তিশালী ছিলেন, এক হাতের ভেতরে জান্নাতের 40 জন মানুষের শক্তি ঢুকিয়ে দিয়েছে কে? মক্কার সবচেয়ে বড় কুস্তিগির, যিনি রেসলিং খেলতেন, ওনাকে ধরে 3 আছাড় মেরেছেন। তাইলে শক্তি কম না বেশি? অসাধারণ শক্তি ছিল, অনেক স্ট্রেংথ ছিল বিশ্বনবীর। এরপরে ওয়াকানা কাফুহু আলিয়ানু মিনাদ দিবাজ, শক্তির কথা গেল। এবার আসছে বিশ্বনবীর হাত ছিল কোমল। হাত ছিল কি? আলিয়ানু মিনাদ দিবাজ ওয়াল হারির, সফট ছিল, সফটার দেন সিল্ক, রেশমের চেয়েও বেশি সফট, বেশি নরম। রেশমি কাপড় ধরেছেন না? জর্জেট, রেশমি, সফট লাগে না? বিশ্বনবীর হাতটা রেশমি কাপড়ের চেয়ে বেশি সফট ছিল, তুলতুলে ছিল, নরম ছিল। এজন্যই একবার কেউ মুসাফার চান্স পেলে আর ছাড়তে চায় না। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়া। শক্তিশালী ছিলেন, কোমল স্কিনের ছিলেন, এবং বিশ্বনবী বলতেন আল মুমিন আল কবি খায়রুম মিনাল মুমিন আদ দাঈফ, শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে শ্রেষ্ঠ। শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয়, ঠিক কি না? কারণ দুর্বল মুমিন খালি তাকবীর দিয়ে দাঁড়ায় থাকবে, বোমা ফাটলে দিবে দৌড়, আছে না নাই? সবল মুমিনগুলো সীসা ঢালা প্রাচীরের মতো পায়ের সাথে পা লাগিয়ে, হাতের সাথে হাত লাগিয়ে দাঁড়াবে। পেছন থেকে কেউ যদি নেতারে মারতে আসে, ওদেরকে মেরে নেতা পর্যন্ত পৌঁছতে পৌঁছতে 1 ঘন্টা লেগে যাবে, ঠিক কি না? এজন্য সুঠাম ও দেহি হওয়া এটা সুন্নাহ। ডায়েট করা, খাবার দাবার বুঝে শুনে খাওয়া, শরীরটাকে ফিট রাখা, অলওয়েজ কিপ ফিট, ফিট থাকার চেষ্টা করবেন, এটা কিন্তু সুন্নাহ। বিশ্বনবী শিখিয়েছেন, সুবহানাল্লাহ পড়েন। তাহলে স্কিন কেমন ছিল জানলাম, রেশমের চেয়েও সফট। আর শক্তি কম না বেশি? এরপরে ওয়াকানা রাবাআতাম মিনাল কওম, মাঝারি আকৃতির লোক ছিলেন। লাইসা বিত্তাবিল ওয়ালা বিল কাসির, খুব বেশি লম্বাও ছিলেন না, আবার খুব বেশি খাটোও ছিলেন না, মাঝামাঝি আকৃতির ছিলেন। পড়েন সুবহানাল্লাহ। খুব বেশি লম্বা হইলে দেখতে সুন্দর লাগে না, ঠিক কি না? খুব লম্বা এমনি তাকানো লাগে, টুপি পরে যায়, ঠিক কি না? আর খাটো হইলে নিচের দিকে তাকায় থাকা লাগে। মাঝামাঝি আকৃতির ছিলেন, সুবহানাল্লাহ। ওয়া কানা আযহারাল লাউন, ব্রাইট কালার, ফর্সা রঙের মানুষ ছিলেন। কি রঙের? রংটা ছিল ব্রাইট কালার। সিভি লিখতে গেলে লিখতে হয় কালার কি, ব্ল্যাক অর ব্রাইট। আপনি যদি ব্রাইট হন, ইউ হ্যাভ টু রাইট ডাউন ব্রাইট কালার। বিশ্বনবী ছিলেন ফর্সা। কি ছিলেন? মনে থাকবে না ভুলে যাবেন? ওয়াকুবিদা ওয়ালাইসা ফি রাসিহি ওয়া লিহিয়াতিহি 20 শা'রা বাইদা। বিশ্বনবী যখন ইন্তেকাল করেন, ওনার দাড়ি আর চুল মিলে 63 বছর বয়সে 20টা দাড়ি চুলের বেশি পাকে নাই। কোন সুবহানাল্লাহ। হায়াত পাইছে 63 বছর, দাড়ি আর চুল মিলে পেকেছে মাত্র কয়টা? আমগো 40 বছরে সব সাদা, আছে না নাই? এজন্য জাইতুনের তেল মাখবেন। কি মাখবেন? চিনেন? অলিভ অয়েল। বাজারে পাওয়া যায় না?
তিন ক্যাটাগরির আছে। একটা আছে এক্সট্রা ভার্জিন, লেস দেন 1% অ্যাসিড দিয়ে পিউরিফাই করে, খাওয়াও যায়, সালাদে ড্রেসিং করা যায়। আবার এগুলো ইদানিং ওই যে পিৎজা বানানোর সময় দেয়। ঢাকায় পিৎজা হাট আছে নাকি? আছে না? এই পিৎজা হাটে যখন পিৎজা বানায় এই জলপাই কেটে কেটে দেয়, আরব দেশের জলপাই। আরেকটা আছে শুধু ভার্জিন, 2% অ্যাসিড দিয়ে পিউরিফাই করে। আরেকটা আছে রিফাইন্ড পিওর, 4% 5% অ্যাসিড দিয়ে পিউরিফাই করে। এই জাইতুনের তেল তাম্বুতু বিদ্দুহনি ওয়া সিবগিল আকিলি, এটা তেল মালিশের কাজেও ব্যবহার হয়, আবার খাওয়াও যায়, আবার ডাল ভেঙে মেসওয়াকও করা যায়। জাইতুন বরকত আর বরকত, সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ জাইতুনের কসম কেটে বলেছেন ওয়াত্তিন, সবাই ওয়াত্তিন। আবার বিশ্বনবী বলতেন নি'মাস সিওয়াকিয়া জাইতুন, জাইতুনের মেসওয়াক কতই না ভালো। ফাইন্নাহু সিওয়াকি, এটা আমি নবীর সাওয়াক। ওয়া সিওয়াকুল আমবিয়া মিন ক্বাবলি, আর আমার আগে যত লক্ষ লক্ষ নবী ছিল সব নবীরা জাইতুনের ডাল দিয়ে মেসওয়াক করেছে। মনে থাকবে? এজন্য জাইতুনের তেল খাবেন, মালিশ করবেন। বিশ্বনবী বলেছেন তেল খাও, তেল দাও, তেল মালিশ করো, তেলের ভেতরে আল্লাহ বরকত ঢুকিয়ে দিয়েছে। বিশ্বনবীর দাড়ি আর চুল সবগুলো মিলে মাত্র পাকা ছিল 20টা। চিল্লায় বলেন কয়টা? ইয়াতালা'লা'ু ওয়াজহুহু তালা'লু'আল কমার, বিশ্বনবীর চেহারাটা পূর্ণিমার চাঁদের চেয়েও বেশি জ্বলজ্বল করত। সুবহানাল্লাহ কয় না? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা, দু জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা, দু জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা। চিৎকার করে সুবহানাল্লাহ। তুলু শা'রি ইলা শাহমাতাইল উযুন, বিশ্বনবীর চুলগুলো লম্বা ছিল। কি ছিল? সব নবীদের লম্বা চুল ছিল। সুবহানাল্লাহ পড়েন। আলামাতুল খাওয়ারিজি হালকুশ শা'r, খারিজিদের আলামত হচ্ছে চুল গুটি গুটি করে রাখা, ছোট ছোট করে রাখা, চুল ছেটে রাখা। সব নবীদের চুল লম্বা ছিল। মাঝে মাঝে ইলা শাহমাতাইল উযুন, এত লম্বা চুল রাখতেন কানের লতি বরাবর হয়ে যেত। কখনো নিসফিল উযুন, কানের মাঝামাঝি বরাবর। আবার কখনো কখনো ইলাল মানকিবাইন, কাঁধ বরাবর লম্বা চুল রাখতেন বিশ্বনবী। পড়েন সুবহানাল্লাহ। ইয়াং পোলাপানরা খুশি, দলিল পেয়ে গেছে চুল লম্বা রাখার। সব খুশি না? হ্যাঁ, আব্বা আম্মা না করে আজারি ভাই কইছে চুল লম্বা রাখা যাবে। কিন্তু এই হেয়ার কাটেও তোমার একটা সৌন্দর্য থাকতে হবে। আর স্কুলের যদি ড্রেস কোড থাকে, হেয়ার কাটের কোড থাকে, ওইটা মেনটেন করতে হবে, ঠিক কিনা? এখনকার ইয়াং ছেলেরা অদ্ভুত কিছু কাটিং দেয়, এখানে আছে কিনা জানি না। তারা যেটা করে, না না এখানে নাই, ওরাই কয় আছে। নাহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কাযাহ, বিশ্বনবী কাযাহ হেয়ার কাট দিতে নিষেধ করেছেন। কাযাহ হচ্ছে কিছু জায়গা চুল একেবারে চামড়ার সাথে লাগিয়ে ফেলা, আবার কিছু জায়গায় চুল বড় রাখা, আছে না নাই? ইদানিং ছেলেপেলারা এগুলো দিতে শুরু করেছে, এটা নিষেধ। এই কাযাহ হেয়ার কাট কোনো মুসলমান দিতে পারে? কেউ যদি ভুলে দিয়েও থাকো সামনে থেকে আর কখনো দিবা না, রাজি তো? তাহলে বিশ্বনবীর চুলগুলো লম্বা ছিল। কাসীরুশ শা'r, ঘন চুল ছিল, টাক মাথা ছিলেন না। টাক ছিল নাকি? বয়স যখন 63, ঘন চুল। লাইসা বিসাবতি ওয়ালা জা'দুন কাতিদ, চুলগুলো কোকড়ানোও ছিল না আবার ঝুলাও ছিল না, মাঝামাঝি ছিল। সুবহানাল্লাহ, কি সুন্দর ছিলেন তিনি। ওয়াকানা ইফাররিকু শা'রাহু, চুলের মাঝখানে এরকম সিতি করতেন। কাজী নজরুল ইসলামরে দেখছেন? ওনার এরকম সিতির স্টাইল আছে না? বিষ্ণু ঈসা ইসলাম এইভাবে মাঝখানে সিতি করে সিতির মাঝখানে আতর ঢেলে দিতেন। সুবহানাল্লাহ পড়েন। আতর ঢেলে দিতেন। আর বিশ্বনবীর পিঠে বাম দিকে ছোট্ট একটা কাজিররিল হাজালা, কবুতরের ডিমের মতো মাহরুন নবুয়া ছিল। নবুয়তির মোহর কোন নবী খাল্লা এটা দেয় নাই, বিশ্বনবীকে দিয়েছে। ওইটার মধ্যে আবার অল্প কিছু চুল ছিল। অনেকে বলেন বিশ্বনবী ওইটা দিয়ে পিছনে দেখতেও পেতেন। এজন্য বিশ্বনবী যখন নামাজে দাঁড়াতেন উনি বলতেন ইস্তাকিমু ওয়া'তাদিলু ইয়ারহামুকুমুল্লাহ, কাতার সোজা করো, ফাঁকা জায়গা বন্ধ করো। এর কারণ তোমরা পিছনে কি করো, আমি সামনে যেমনে দেখি পিছনেও ঠিক তেমনে দেখি।
এজন্য আল্লাহ বিশ্বনবীকে মাহারে নবুয়া দিয়েছিলেন কাজিররিল হাজালা আবিয়াদুল ইবিতাইন। বিশ্বনবীর বগল ছিল শুভ্র সাদা। আমাদের বগল কি সাদা? কুসকুসে কালো, ঠিক কি না? ক্লিন রাখতে হবে। বিশ্বনবী ক্লিন রাখতেন, কিন্তু বিশ্বনবীর বগল ছিল ধবধবে সাদা। বগল দুটো ছিল ধবধবে সাদা। আমরা দোয়া করি এইভাবে। বিশ্বনবী মাঝে মাঝে দোয়া করতে করতে, বৃষ্টির জন্য যখন দোয়া করতেন, হজের ময়দানে আরাফাতে যখন দোয়া করতেন, এইভাবে দোয়া করতেন। এইভাবে হাত তোলেন আমার মতো, আবেগে মাঝে মাঝে এইভাবে হাত তুলে দোয়া করতেন। পড়েন সুবহানাল্লাহ। তো এইভাবে দোয়া করলে বগল দেখা যায় না। সাহাবারা বলতেন হাত্তা ইউরা বায়াদু ইবতাই। আমরা দেখতাম বিশ্বনবীর বগলটা দুধের মতো ধবধবে সাদা। মুস্তাওয়াল জাবিন, প্রশস্ত ললাট ছিল, কপালটা বড় সুন্দর ছিল। আসাম্মুল আনফ, খাড়া নাক ছিল, বোচা ছিল। বিশ্বনবীর নাক বোচা ছিল। নোয়াখালীতে নাক এরকম হইলে আপনারা কি বলেন? হ্যাঁ, কি গোসা, বোচা? হ্যাঁ, এই বোচা নাক ছিল না বিশ্বনবীর, খাড়া নাক ছিল। আসাম্মুল আনফ, প্রশস্ত ললাট। কাসুল লিহিয়া, ঘন দাড়ি ছিল। দাড়ি কি ঘন ছিল? সুবহানাল্লাহ পড়েন। মুফাল্লিজুল আসনান, পরিপাটি দাঁত ছিল। চুলগুলো সাজিয়ে রাখতেন, দাড়িগুলো সাজিয়ে রাখতেন। এই সুন্দর চেহারাটা নিয়ে যখন আয়নার সামনে দাঁড়াতেন, জোস জোস পোজ দিতেন না? কি দিতেন না? এখন ইয়াং পোলাপান কয় আয়নার সামনে দাঁড়াইয়া দেই জোস জোস পোজ। আছে না নাই? আছে, নোয়াখালীতেও আছে। তো বিশ্বনবী জোস পোজ দিতেন না। তিনি আয়নার সামনে দাঁড়িয়ে বলতেন আল্লাহুম্মা হাসানতা খালকি ফা আহসিন খুলুকি। আল্লাহু আকবার। হোয়াট এ অ্যাটিটিউড! কত চমৎকার অ্যাটিটিউড ছিল বিশ্বনবীর। সুন্দর চেহারাটা নিয়ে, সুন্দর দেহটা নিয়ে আয়নার সামনে যখন দাঁড়াতেন, বলতেন আল্লাহ আমার চেহারাটা, আমার অবয়বটা যেমনি সুন্দর করেছেন, আমার আচরণটাও সুন্দর করে দিয়ে, আমার বাহিরটা যেমন সুন্দর, ভিতরটাও সুন্দর করেন। আমি বাইরে যেমনি ফর্সা, আমার কলিজাটারও ফর্সা করে দিয়েন। অনেক মানুষ আছে বাইরে সাদা, ভিতরটা কালো, আছে না নাই? অনেকে আছে বাইরে কুচকুচে কালো, অন্তরটা ধবধবে সাদা, আছে না নাই? বিশ্বনবীর বাহিরটা যেমনি সুন্দর, ভিতরটারেও সুন্দর করেছে কে? এজন্য মনে থাকবে তো, আয়নার সামনে দাঁড়িয়ে কি পড়বেন? আল্লাহুম্মা। সবাই পড়েন আল্লাহুম্মা হাসানতা খালকি ফা আহসিন খুলুকি। আল্লাহুম্মা হাসানতা খালকি ফা আহসিন খুলুকি। এর মানে হলো আল্লাহ চেহারাটা যেমনি সুন্দর করেছেন, আমার আচরণও সুন্দর করে দিয়েন। পড়েন সুবহানাল্লাহ। এই হচ্ছে সংক্ষিপ্ত ভাবে বিশ্বনবীর দৈহিক গঠন। তিনটার একটা চলে গেছে, বাকিটা শুনতে রাজি আছেন? বাকি দুইটাও শুনবেন? অনেক রাত হয়েছে না? মনোযোগ আছে? কষ্ট হয়ে যাচ্ছে না তো? আবার তাকবীর দেয়া যাবে? জোরে না আসতে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এবার দ্বিতীয় পয়েন্টে আমরা শুনবো দ্য বিহেভিয়ারাল ক্যারেক্টারিস্টিক্স অফ আওয়ার মডেল। আমাদের বিশ্বনবীর আচরণ কেমন ছিল? কারণ দৈহিক গঠন এটা আল্লাহর দেয়া, এরকম তো আর আমরা সবাই হইতে পারবো না। আমাদেরকে যেমন আল্লাহ বানাইছে ওটাতেই খুশি, ঠিক কিনা? কিন্তু আমার নবীর আচরণ যেমন ছিল, সেই আচরণ আমাদের মধ্যে গ্রহণ করার সুযোগ আছে না নাই? তার মানে আসল কথা এখন শুরু হবে, চিল্লা এখন, ঠিক কিনা? এক নাম্বার আচরণ হচ্ছে বিশ্বনবীর ইয়ামশি আলাল আরদি হাওনা। জমিনে যখন হাঁটতেন খুব ভদ্রভাবে হাঁটতেন, বিনয়ের সাথে হাঁটতেন। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। এজন্য বিশ্বনবীর মতো করে আল্লাহর প্রিয় বান্দারা যখন দুনিয়ার রাস্তার উপর দিয়ে হাঁটে, জমিনের উপর দিয়ে হাঁটে, তারাও বিশ্বনবীর মতো বিনয়ী হয়ে হাঁটে, ঠিক কিনা? এজন্য বিশ্বনবীর মতো বিনয়ী ভাবে হাঁটার চেষ্টা করতে হবে।
যুবক ভাইয়েরা, এটা স্পেশালি তোমাদের ওয়াজ, কারণ 3-4 জন যুবক একসাথে হইলে রাস্তায় আর কাউরে গণে না, আছে না নাই? করবো এরকম আর না। মুরব্বীদেরকে সম্মান করতে হবে, ঠিক কিনা? যে ছোটদের আদর করে না, যে মুরব্বীদের সম্মান করে না, সে আমার উম্মত হতে পারে না, ঠিক কিনা? এজন্য মুরব্বীদের সম্মান দেখাতে হবে, রাস্তায় বিনয়ের সাথে হাঁটতে হবে। তোমার রক্ত গরম, বয়স এখন 25, তাগড়া যুবক, চিৎকার দিতে পারো, চেঁচামেচি করতে পারো, ক্ষমতা দেখাতে পারো, দাপট দেখাতে পারো। আর পাশের দাড়ি পাকা মুরব্বী, মনে করো না জন্মের পর থেকেই উনি মুরব্বী, উনিও তোমার মতো ছিল, ঠিক কিনা? উনার দাপটেও বাজারটা কাঁপতে শুরু করেছিল, ঠিক কিনা? উনি বাজার দিয়ে হেঁটে গেলে সবাই তাকিয়ে থাকতো, উনিও তাগড়া যুবক ছিল। সময়ের ব্যবধানে আজকে বার্ধক্যে পৌঁছে গিয়েছে। এজন্য যৌবন নিয়ে কোনো অহংকার নাই। জং ধরা যৌবন, রং ধরা যৌবন জং ধরে নাই, জং ধরে শেষ, ঠিক কিনা? আজ আছে কাল নাই, এজন্য ভদ্রভাবে হাঁটতে হবে। বিশ্বনবী ইয়ামশি আলাল আরদি হাওনা, জমিনে যখন হাঁটতেন বিনয়ের সাথে হাঁটতেন। যুবক ভাইয়েরা, ভদ্রভাবে রাস্তায় চলতে রাজি আছনি? সবাই রাজি? যারা হুন্ডা চালাবে তাদের রাজির দরকার নাই, ওরা ইচ্ছা মতো বো বো করবে, পুরা এলাকাটারে মাতাবে একসাথে। হ্যাঁ, মাতানো যাবে? যারা হুন্ডা চালাও আরো ভদ্রভাবে, উল্টা পাল্টা জায়গায় হর্ন দেওয়া যাবে না। মুরব্বীদেরকে দেখে, মহিলাদেরকে দেখে সাইড দিয়ে ভদ্রভাবে চলতে হবে। ভদ্রদেরকে সবাই পছন্দ করে, ঠিক কিনা? আর ভদ্রদেরকে দেখলেই বোঝা যায় তার চলনে, তার বচনে, তার কথায়, তার ব্যক্তিত্বে এটার ছাপ থাকে। সুবহানাল্লাহ পড়েন। এরপরে বিশ্বনবীর আরেকটা ক্যারেক্টারিস্টিক্স হলো কানা ইয়াতাবাসসাম, মুচকি হাসতেন। কি করতেন? মুচকি হাসবেন সবাই, কেউ মুখ গোমরা করে রাখবেন না। রাজি আছেন? মুচকি হাসতে পয়সা লাগে না তো, হাসবেন না কেন? পয়সা লাগে? আমি একজনকে দেখে একটা মিষ্টি হাসি দিলাম, দিয়ে মুসাফা করলাম, পয়সা লাগছে? কয় টাকা লাগছে? তো মুচকি হাসি দেন না কেন? ওই যে সবাই মুচকি হাসতেছে। সুবহানাল্লাহ পড়ে। হাসি 3 ধরনের, একটা হচ্ছে তাবাসসুম, আর একটা হচ্ছে দেহক, আর একটা কহকাহা। কহকাহা দেয়া যাবে না, এটা অট্ট হাসি, হা হা করে যেটা দেয়া হয়, ওই দৈত্য যেরকম দেয়, আলিফ লাইলার দৈত্য। ওই যে আরেকজন হা হা শুরু করছে, তো এটা দেখানোর দরকার নাই, এটা আমি বোঝানোর জন্য বলছি যে হা হা করে যেটা দেয়া হয় সেটা অট্ট হাসি দেয়া যাবে না। দাওয়াত দেওয়ার জন্য সেই তায়েফ থেকে অনেক দূরে, তায়েফের ময়দানে বিশ্বনবী তায়েফবাসীদেরকে দাওয়াত দেওয়ার জন্য গেলেন, ওইখানেও আঘাতপ্রাপ্ত হলেন। জোরে বলেন ঠিক কিনা? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, ঠিক কি না? তায়েফের ময়দানে গেলেন, সেখানেও আঘাতপ্রাপ্ত। কলিজার টুকরা খাদিজা নাই, প্রাণের চাচা যান নাই, চারদিকে বিশ্বনবী অন্ধকার দেখেন, মায়া করার, আদর করার, সোহাগ করার আর কেউ নাই। বিশ্বনবীর কলিজাটা ভেঙে খান খান, কোথাও নবীর মন বসে না। বিশ্বনবীর বড্ড মন খারাপ। ও মিয়া, বিশ্বনবীর মন যদি দুনিয়ার বুকে খারাপ হয়, আরশের বুকে আল্লাহ সেটা সহ্য করতে পারে নাকি? আল্লাহ প্ল্যান করছেন, দেখি নবীরে কেমনে খুশি করা যায়। আমার নবীর মন খারাপ, এমন একটা জিনিস বিশ্বনবীকে দেব, যেই জিনিস আমার কোন নবীকে আমি এই দুনিয়ার বুকে দেই নাই, যাতে করে আমার নবীর মন ভালো হয়ে যাবে। বিশ্বনবীকে স্পেশাল কোনো গিফট আল্লাহ দুনিয়ায় পাঠান নাই, স্পেশাল গিফট আল্লাহ রেডি করে আরশের পাশে রেখেছেন। আর জিব্রাইলকে বলেছেন, তুমি গেলে এটা হবে না, সব কাজ তোমার দিয়ে হবে না, ঠিক কি না? সব কাজ আমি তোমার দিয়ে করাতে চাই না, স্পেশাল কিছু গিফট রেখে দিয়েছি, স্পেশাল কিছু সিক্রেট মেসেজ রেখে দিয়েছি, স্পেশাল কিছু গোপন আলাপ আছে, এটা তোমাকে দিয়ে সারলে হবে না। যাও যাও, দুনিয়ার বুক থেকে আমার হাবিবকে তুলে এনে আমার আরশের কাছে নিয়ে আসো। আল্লাহ মেরাজে নিয়ে গেলেন। এজন্য বিশ্বনবীকে বলা হয় সাহিবুল মেরাজ। আল্লাহু আকবার।
অনেক আয়োজন করেছেন আল্লাহ সেদিন। মক্কাতুল মুকাররমা থেকে উঠিয়ে বিশ্বনবীকে একটা মরুভূমির উপরে রাখলেন। সাইয়েদনা জিব্রাইল বললেন, নবী দোয়া করেন। বিশ্বনবী দোয়া করলেন, বললেন, ও জিব্রাইল, এটা কোন জায়গা? সাইয়েদনা জিব্রাইল বলে, নবী, এইটা এমন জায়গা যেই জায়গায় কিছুদিন পরে হিজরত করে আপনাকে আসা লাগবে। হাদিহি ইয়াসরিব, হাদিহি, এটা ইয়াসরিব মানে মদিনার আগের নাম। ওখান থেকে বিশ্বনবীকে টান দিয়ে পাহাড়ে নেওয়া হলো। দোয়া করেন। বিশ্বনবী চোখের পানি ছেড়ে দোয়া করলেন আর বললেন, জিব্রাইল, অন্ধকার কোন পাহাড়ের উপরে রাখলা চিনি না, এই পাহাড়টা কোন পাহাড়, কেন দোয়া করতে বললা? সাইয়েদনা জিব্রাইল বলে, ও নবী, এটা যেন তেন পাহাড় না, এই পাহাড়ের কসম আল্লাহ কোরআনে কেটেছে। এই পাহাড়টা হলো আপনার ভাই সাইয়েদনা মুসা আলাইহিস সালামের পাহাড়। এই পাহাড়টা তুর পাহাড়। সেখান থেকে বাইতুল মাকদাস, সেখান থেকে আল্লাহর আরশের উপরে নিয়ে গেল। পৃথিবীর কোন নবীকে দুনিয়া থেকে এভাবে ডেকে নিয়ে সারপ্রাইজ আল্লাহ দেয় নাই। কোন সুবহানাল্লাহ। বিশ্ব নবীকে খুশি করার জন্য আল্লাহ স্পেশাল সারপ্রাইজ দিয়েছেন। এটার নাম হচ্ছে মেরাজ, রাত্রিকালীন ভ্রমণ। মেরাজ করিয়ে বিশ্ব নবীর সম্মানকে আরো এক ধাপ আল্লাহ বাড়িয়ে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। আবার বিশ্ব নবী হলো সাহিবুস শাফা, শাফাতের মালিক। যেদিন কোন নবীরা কোনো কথা বলার সাহস পাবে না, সব নবীরা কাঁদে, উম্মত কাঁদে, সবাই কাঁদে, সবাই কয় ইয়া নাফসি, ইয়া নাফসি। কি বলে? ইয়া নাফসি, আল্লাহ তুমি আমারে বাঁচাও, আমারে বাঁচাও। সাইয়েদনা আদম আলাইহিস সালাম বলবে, আমি পারবো না। সবাই বলে, আপনি পারবেন। আপনি আবুল বাশার, সব মানুষের পিতা, সব নবীদের পিতা। আপনি আল্লাহরে বলেন যেন বিচার কার্য শুরু করে। সাইয়েদনা আদম আলাইহিস সালাম বলবেন, আমি পারবো না। আরেক নবীর কাছে যাও, নূহ আলাইহিস সালামের কাছে যাও, উনি বলবে, আমি পারবো না। মুসা আলাইহিস সালামের কাছে যাও, পারবো না। সবাই কয় পারবো না, পারবো না। সবাই অপারগতা প্রকাশ করে, দুর্বলতা দেখায়। সবাই বলে সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের কাছে যাও। সাইয়েদনা ঈসা বলে, আরে ঘুইরা লাভ নাই, জায়গা মতো যাও, কামে লাগবো। সবাই কয়, জায়গাটা কোন, কই যাব? সাইয়েদনা ঈসা বললেন, তোমাদেরকে সাজেশন দেই, এত তাড়াতাড়ি ঘুরে লাভ নাই। ওই যে দেখো মাকামে মাহমুদে, গোটা বিশ্বের শ্রেষ্ঠতম নবী, বিশ্ব নবী সিজদায় পড়ে কাঁদে, ওইখানে যাও, বিশ্ব নবীর কাছে যেয়ে বলো। বিশ্ব নবী সিজদায় পড়ে থাকবে, কাঁদতে থাকবে। সবার জিকির একটা, নবীর জিকির আর একটা। সুবহানাল্লাহ পড়েন। সবার জিকির ইয়া নাফসি, ইয়া নাফসি। নবীর জিকির ইয়া উম্মতি, ইয়া উম্মতি। আল্লাহু আকবার। সবাই বলবে, আল্লাহ আমারে বাঁচাও। উম্মত বলবে, আমারে বাঁচাও। নবীও বলে, আমারে বাঁচাও। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কিয়ামতের ময়দানে বিশ্বনবী বলবেন, রব্বি হাবলি উম্মতি, ও আল্লাহ আমার উম্মতকে বাঁচান। বিশ্বনবী কাঁদতেই থাকবেন, কাঁদতে কাঁদতে বেহুশ। আল্লাহ আর সহ্য করতে পারবেন না, বলবেন, ও নবী ইরফা রাসাক, মাথা উঠান। আর কাঁদবেন না, আমি পারি না। আল্লাহু আকবার। ইরফা রাসাক, মাথা উঠান। সাল তুতা, চান, যা চাবেন তাই দেব। যার জন্য সুপারিশ করবেন তারই জান্নাতে ঢুকায় দেব। সাল তুতা ওয়াশফা তুশাফা, যার জন্য সুপারিশ করবেন টিকেট দিয়ে দেব। বিশ্বনবী বলেন, লিকুল্লি নবীন দাওয়া মুস্তাজাবা। এই দুনিয়াতে রব্বুল আলামিন সব নবীদেরকে একটা স্পেশাল দোয়া দিয়েছেন। ওই দোয়াটা করলেই কবুল হয়ে যাবে। ওইটার নাম কবুল হওয়ার দোয়া। নবী যা চাইবে আল্লাহ তাই দিবে, কিন্তু দোয়া বেশি করা যাবে না, চাওয়া যাবে একবার। কয়বার? দাও বিহা। দুনিয়ার বুকে সব নবীরা ওই দোয়াটা করে ফেলেছে। স্পেশাল দাওয়া মুস্তাজাবা, চাইলেই কবুল। কেউ এটা রেখে দেয় নাই। দুনিয়ার বুকে সব নবীরা ওই দোয়াটা করেছে। ওয়া ইন্নী আখতাবিউ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা। আমার ওই দোয়াটা আমি দুনিয়ায় করি নাই, আমি বিপদে পড়েছি করি নাই, তায়েফের ময়দানে মার খেয়েছি করি নাই, উহুদের ময়দানে দাঁত ভেঙে টকটকে রক্ত উহুদের ময়দানকে লাল করে দিয়েছে করি নাই, ক্ষুধার জ্বালায় বেহুশ হয়ে পড়ে থাকতাম করি নাই, কোন বিপদের দিন ওই দোয়া করি নাই। আজকে কিয়ামতের কঠিন মুসিবতের কালে আমার গুনাহগার উম্মতদেরকে শাফাআত করে করে জান্নাতে ঢুকানোর জন্য দোয়াটা রেখে দিয়েছি। এই জন্যই নবীরে বলে সাহিবুস শাফাআহ। কোন নবী শাফাআত করতে পারবে না বিশ্ব নবী ছাড়া। পড়েন সুবহানাল্লাহ। আবার এই নবীকে বলা হয় সাহিব মাকাম আল মাহমুদ।
এই নবীকে আল্লাহ ওয়াসিলা দিবেন, আতি মুহাম্মাদিনিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আসু মাকামাম মাহমুদা আল্লাযী ওয়া'আদতাহু ইয়া রাব। ও আল্লাহ, নবীকে আপনি মাকামে মাহমুদ দিবেন। মাকামে মাহমুদ এটা কোন জায়গা? কেউ বলে জান্নাতের জায়গা, কেউ বলে কিয়ামতের ময়দানে স্পেশাল জায়গা, কেউ বলে না জান্নাতেও না কিয়ামতেও না, আল্লাহর আরশের পাশে আসল জায়গা।